দীর্ঘ প্রতীক্ষার পর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। সোমবার সকাল 7:15 দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে জাহাজগুলো রওনা করে। চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন 1200 পর্যটক। প্রথমেই যাত্রায় অংশ নিতে ভোর থেকেই ঘাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা MV কর্ণফুলী এক্সপ্রেস, MV বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ জাহাজের যাত্রীরা। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। 31 জানুয়ারি পর্যন্ত থাকছে দ্বীপে রাত্রি যাপনের সুযোগ। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও QR কোড থাকবে। QR কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। জাহাজ মালিকদের সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, 6টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে। যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ 3টি জাহাজ যাচ্ছে। জোয়ার ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ফিরবে। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। গত 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রিযাপনের ওপর বিধিনিষেধ আরোপ ছিল। এ কারণে কক্সবাজার থেকে গত নভেম্বর মাসে কোনো জাহাজ সেন্ট মার্টিন যায়নি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।